সুমন, এই সুমন, উঠ, কলেজে যাবি না? যাব। তাহলে উঠ। আর একটু পর উঠি। না, 8:30 বাজে। ওহ, আগে বলবা না? সেই কখন থেকে তোকে ডাকছি, তুই তো উঠছিসই না। এই যে উঠে গেলাম। যা, ফ্রেশ হয়ে খাইতে আয়। ওকে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এবার আমার পরিচয় দেই। আমার নাম সুমন। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আর কিছু নেই বলার মতো। বাকিটা আপনারাই বুঝে নিন গল্প শুনে আমি কেমন। যাই হোক, আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। কলেজে কি রে, কি অবস্থা? খুব ভালো। ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাই। হুম। তারপর ক্লাস করলাম। ক্লাস করে বের হয়ে বাসায় চলে গেলাম। আম্মু, ও আম্মু, বল, এত চিল্লাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে। তো কি করুম? খাবার দাও। ফ্রেশ হইছস তো? না। যা, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে, যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাইলাম। খেয়ে এক ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো সায়নের ফোনের শব্দে। কই রে তুই? ঘুমাই বন্ধু। শালা, আমরা এখানে বসে আছি আর তুমি ওইখানে। কোথায় তোরা? কোথায় থাকি আমরা? আচ্ছা বস, আমি আসতেছি। জলদি আয়। উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আড্ডাখানার সামনে আসতেই এক মেয়ে সামনে পড়ে গেল। নিজেকে সামলাতে না পেরে খেলাম মাইয়ার সাথে ধাক্কা। পড়ে গেলাম দুজনেই। উঠে মেয়ের দিকে তাকাতেই খেলাম ক্রাশ। কি সুন্দর, পুরো যেন পড়ি। কোনটা রেখে কোনটার প্রশংসা করব, সব কিছুই যে সেই। উফ, জ্বলে গেল রে। এমন সময় পড়ল ঠাস। থাপ্পড় খেয়ে আমার হুঁশ ফিরল। রাবিশ, মেয়ে দেখলে কি ধাক্কা দিতে মন চায় নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোর মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে, সবগুলা বচরাত। দেখুন, আমি বলছি তো ইচ্ছে করে করি নাই, তবুও কেন এত কথা বলছেন? ইচ্ছে করে করো নাই, তাহলে কিভাবে করেছো? আসলে আমি দৌড়ে আসছিলাম, হঠাৎ আপনি সামনে চলে আসলেন, তাই ব্যালেন্স না রাখতে পেরেই এইটা ঘটলো। ওকে, আর যেন না দেখি। সরি বলুন। কেন? শুধু শুধু থাপ্পড় দিলেন তো তাই। আমি কাউকে সরি বলি না, সো গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি তাকালো, ইশারায় বলল কি, আপনি কি সিঙ্গেল? তবে রে, অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়। এক দৌড়ে বন্ধুদের মাঝে চায়ের দোকানে চলে আসলাম। কিরে, এত লেট হলো কেন? আর বলিস না, পড়িতে ধরছিল। কি কস আবল তাবল? আরে শালা, সত্যি কইতাছি, পড়ি ধরছিল। আমার ভার্জিন মনটাও নিয়ে গেছে। কি সব বলছিস? কিছুই বুঝি না। বুঝা লাগবো না, চুপ থাক। ধুর। তুষার কোথায়? কিছুক্ষণ পর তুষার আসলো। কি রে সুমন, বল। মেয়েটা তোকে থাপ্পড় দিল কেন? কোথায় দেখলি? 3 রাস্তার মোড়ে, যেখানে তোমারে কষিয়ে দিছে। তুষারের কথা শুনে শাওন, পার্থ আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ভূত। কি হলো, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? মাইয়ার থাপ্পড় খাও? ছি ছি ছি। আরে বেটা, ওইটা মেয়ে না তো, ওইটা তো ছিল একটা পরী। আমি স্পষ্ট দেখছি এবং মেয়েটাকেও চিনি। কে ভাই বলছে না? আকাশের বোন। আমার পেছনের বেঞ্চের আকাশ। হুম। ওরে মামা, কি খবর শুনাইলি? তোমারে তো আমি। থাম থাম, উনি আমাদের 4 বছরের সিনিয়র। মানে? উনি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। কি? সত্যি। ওকে। তারপর আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। রাতের বেলা ঘুমানোর আগে আকাশের ফেসবুকে নক করলাম। কিরে, হ্যাঁ বল। তোর বোন আছে? না তো, কে বলেছে? শালা সত্যি করে বল। নাই। সামনে কিন্তু পরীক্ষা, মাথায় আছে? আচ্ছা আছে। কি আছে? বোন আছে। এই তো মামা, লাইনে আসছো। নাম কি? জানি না। আচ্ছা, ফেসবুক আইডির নাম কি বল? তাও জানি না। দেখ, যা জিগাইছি বল, না হলে কিন্তু। যা শালা। সময় আমার আইবো, মনে রাখিস। আসুক গা, বাই। পরীক্ষার বিষয়টা বুঝলেন না তো? আকাশ পরীক্ষার সময় আমার পিছে বসে আর আমাকে কপি করে, আশা করি বুঝছেন। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে আকাশ আমারে নক করলো। কি রে? বলো শালাবাবু। তোরে রে? কিছুই করতে পারবি না, এখন থেকে দুলা ভাই ডাকা শুরু কর। রাখবি তোর ফাজলামি? বল, কি বলবি? মেয়েটা কেমন রে? সুন্দর,
কেন, কি হয়েছে? কে এটা? তোর ভাবি। মানে? আমার গার্লফ্রেন্ড, কাউরে বলিস না প্লিজ। মামা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলা। কি? তোমার বোনের আইডির নামটা বলো। জানি না। বলবি না তো তুই? না। রাখ তুই। এই SMS আর মেয়েটার ফটো সব ভাইরাল করতাছি, পুরো বাংলাদেশে ছড়াইয়া দিব। ব্ল্যাকমেল করছিস? হ, দিবি নি বল? নাম? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করতে বল। ওর কাছে ফোন নাই। তো ফোন কিনবে কিছুদিন পর। এখন কি ফেসবুক চালাই না? চালাই। কার মোবাইল দিয়া? আমি যেটা দিয়ে চালাচ্ছি সেটা দিই। তাহলে ঢুক ওর আইডিতে, তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরা দে। না, ঢুকবো না। ঢুকবি নাকি ভাইরাল করমু? থাক, করছি। কিছুক্ষণ পর নোটিফিকেশন আসলো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে। ওকে শালা বাবু, ধন্যবাদ। এইবার তুমি তোমার প্রেম গাছে তেল মারো, আমি তোমার বোনেরে পটাই। দূর। ঘুমাইলাম, টাটা। শালা নিজেই আইসা আমার কাছে ধরা দিচ্ছে। যাই হোক, আমি তো আমার জানটার আইডি পাইলাম। ভাই, আপনারা আবার কেউ এরকম ব্ল্যাকমেল করেন না, সবাই কিন্তু এক না। কিছুদিন যাওয়ার পর একদিন রাতে ফেসবুকে ঢুকতেই দেখি আমার জানের জান প্রাণের প্রাণ অ্যাক্টিভ। দিলাম টুক করে মেসেজ, হাই, হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? এই সেই রকম আছি। তা কি করেন? চ্যাটিং করি, আপনি? প্রেম করি। হো মা, তাই? হুম, কার সাথে করেন? এই তো আপনার সাথে। কি? হুম। তুই আমাকে চিনিস? আরে তুই করে বলছেন কেন? ইচ্ছা জাগছে তাই। ও, তোর বয়স কত? এই তো হইল। কেন? এমনি। আপনি কি আমার থেকে বড় নাকি? যদি বলি বড়? তাহলে আর কি, আমার রুলস অনুযায়ী কাজ করব। মানে? যদি বড় হন তাহলে বউ বলে ডাকবো, আর যদি ছোট হন তাহলে পিচ্চি সোনা বইলা ডাকমু। কি? কিছু করার নেই, এটাই আমার রুলস। তোর রুলস আর গোষ্ঠী কিলাই? হুর, কিসের কিলাকিলি? এখন বলেন, আপনি কি আমার সিনিয়র? হুম, আমি তোর সিনিয়র। উহুরে, কি হলো? বউ, ও বউ, বউ গো। গুড নাইট। আরে বউ, শুনবা তো? কি? আই লাভ ইউ। বাই। ধুর, চলে গেল। সেই দিনের মতো ঘুমাইলাম। ইস, এত তাড়াতাড়ি সেটিং করতে পারমু ভাবতেও পারি নাই। তারপর দিন কলেজে গেলাম। কলেজে কি রে, কি অবস্থা? এই তো সেই রকম। আজ আমি অনেক খুশিতেই আছি। এত খুশি কিসের রে? প্রেমাকে পাইয়া গেছি। এইটা আবার কেডা? আকাশের বোন, মানে আমার বউ। তো পাইলে মানে? ফেসবুক আইডি পাইলাম, কালকে হালকা পাতলা হইয়া গেছে। বুঝি নাই। অত বুঝে কাম নাই, বিয়ার সময় দাওয়াত আইসা খাইয়া যাস। এখন ক্লাসে চল। চল, স্যার এখনই ক্লাসে ঢুকবে। তারপর ক্লাসে চলে গেলাম, ক্লাস করে বের হলাম। ক্লাস শেষে আমার জানটাকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর পেলাম, এক নজর দেখা তারপর বাসায় চলে গেলাম। তারপর রাতের বেলা ফেসবুকে ঢুকলাম, উনিও অ্যাক্টিভ। দিলাম মেসেজ, হাই বউ। ওই কিসের বউ রে? বউ কিসের হয় নাকি, বউ তো বউই হয়। তোর বড় আপুদের সাথে মজা করতে খারাপ লাগে না? আরে ধুর, কিসের বড় আপু টাপু, তুমি আমার সোনা বউ, আমি তোমার সোনা জামাই। না, আমি কেউ না তোর। আরে বউ শোনো না, কি শুনলাম? তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিনই প্রেমে পড়ে গেছি। তুই আমাকে দেখেছোস? দেখছি তো। কোথায় দেখলি? তুমি অনার্স দ্বিতীয় ইয়ারে পড়ো। হুম কলেজের নাম? হুম, ঠিক আছে, এখন বল কোথায় দেখেছিস? ওই তো দেখছিলাম কোনো এক মাঠে, কোন মাঠে? কি জানি মনে পড়ছে না। এই তোর প্রেম যে কোথায় দেখেছোস সেটাই ভুলে গেলি? আরে মনে পড়ছে, কোথায়? তুমি কলেজ থেকে বাড়ি ফিরতেছিলা, আর আমি 1 নম্বর ব্রিজে বসেছিলাম, তখনই তোমাকে দেখছি এবং প্রেমে পড়ে গেছি। আহারে, আচ্ছা, আমার মাঝে কি এমন আছে যে তুই প্রেমে পড়েছিস? ওই তো চুল, আরেকটা হলো, আরেকটা কি? থাক পরে বলবো। না, এখনই বল। না, বলা যাবে না। হুর। ওই দিন তুমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরছিলা, তোমাকে হেব্বি লাগতেছিল।
তাই তো দিলে ঘন্টি বাজলো আর প্রেমে পড়ে গেলাম। বানায়া বানায়া মিথ্যে কথা আর কত বলবি? আমি মিথ্যা বলি না। ও ভালো। আমি তোমার পুরো ফ্যামিলি সম্পর্কে জানি। কি জানোস? তুমি একা, তোমার আরো 3 ভাই আছে। বড় ভাইয়ের বিয়ে হয়েছে আর ছোট 2টা পড়াশোনা করে। তোমার একটা ভাতিজিও আছে। ও হ্যাঁ, তো আর কি? আর হচ্ছে তুমি আমার বউ। ধুর, তোর আজ এটা কথা রাখ, আমি ঘুমালাম, টাটা।